মংলা বন্দরে বৃদ্ধি পেয়েছে আমদানি রপ্তানি, বিদেশি জাহাজের আগমনসহ সকল সূচকের ঊর্ধ্বগতি। মংলা বন্দর খুলনার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ এবং বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। এই বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে নতুন নতুন শিল্প কারখানা, সম্প্রসারিত হয়েছে ব্যবসা বাণিজ্য। ফলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর ব্যাপক ভূমিকা রেখে চলেছে। 2022-23, 2023 ও 2024 অর্থবছরে মংলা বন্দরের অর্জন। জাহাজ আগমন 2022 ও 23 অর্থবছরে 827টি জাহাজ এসেছিল, অন্যদিকে 2023 ও 24 অর্থবছরে 846টি জাহাজ এসেছে, অর্থাৎ গত বছরের তুলনায় এ বছরের মোট 19টি জাহাজ বৃদ্ধি পেয়েছে। 2023 ও 24 অর্থ বছরে জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছিল 840টি, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়েও 0.6টি জাহাজ বেশি এসেছে। গাড়ি আমদানি 2022 ও 2023 অর্থবছরের মোট গাড়ি আমদানি হয়েছিল 13,576টি, অন্যদিকে 2023 ও 2024 অর্থবছরে 15,340টি গাড়ি আমদানি হয়েছে, অর্থাৎ এ বছরে 1764টি গাড়ি বেশি আমদানি হয়েছে। গত 10 বছরে এ বন্দর দিয়ে আমদানিকৃত গাড়ির সংখ্যা 1,07,85,979, 1,07,85,979টি। কার্গো হ্যান্ডলিং 2022 ও 23 অর্থবছরে 99.05 লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা হয়েছিল। অন্যদিকে 2023 ও 24 অর্থবছরে 108.68 লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং 2022 ও 23 অর্থবছরে মোট 26,583টি ইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছিল। অন্যদিকে 2023 ও 24 অর্থবছরে মোট 31,044টি ইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। রাজস্ব আয় 2022 ও 23 অর্থবছরে মোট 302 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। অন্যদিকে 2023 ও 24 অর্থবছরে মোট 319 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের অর্জিত রাজস্ব আয় 28.55% বৃদ্ধি পেয়েছে। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে মংলা বন্দরের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। 2023 ও 24 অর্থ বছরে এ বন্দর দিয়ে 846টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করে। রিকন্ডিশন গাড়ি আমদানি হয় 15,340 ইউনিট। এই সময়ে কার্গো হ্যান্ডলিং ও কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে। সকল সূচক পজিটিভ ধারায় থাকার ফলে বন্দরের নিট মুনাফা 28.55% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও পদ্মা সেতুর কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলা বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যের মহাকর্মযজ্ঞ শুরু হয়েছে। এই বন্দর থেকে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে ঢাকা ও তার পার্শ্ববর্তী জেলা থেকে পণ্য আনা নেয়া করার ক্ষেত্রে বন্দর ব্যবহারকারীদের সময় এবং অর্থের সাশ্রয় হচ্ছে। পদ্মা সেতুর কল্যাণে রাজধানীর সব থেকে কাছের বন্দর হওয়ায় মংলা হয়ে পোশাক শিল্পের বিভিন্ন পণ্য যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। মংলা বন্দরের সাথে রেল সংযোগ স্থাপন করায় পণ্য আমদানি রপ্তানিতে নবদিগন্তের সূচনা হতে যাচ্ছে। মংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদ হওয়ায় বিদেশি ব্যবসায়ীরাও এ বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন, ফলে এই বন্দর দিয়ে এখন পণ্য আমদানি রপ্তানি বেড়ে চলেছে। পণ্যগুলোকে নিরাপদ ও নির্বিঘ্নে আমদানি রপ্তানি করার ক্ষেত্রে মংলা বন্দরও সার্বিক দিক দিয়ে প্রস্তুত রয়েছে।